এখন কোনো জিনিস আপনার হাতের বাইরে যখন চলে যাওয়ার হয়, তখন আপনি কোনো না কোনো ভাবে ফিরাবার চেষ্টা করেন। শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তাকে সরাবার জন্য প্রায় সবাই চেষ্টা করেছে। এরপরে এই বৈষম্য বিরোধী ছাত্ররা তাকে সরাতে পারছে। শেখ মুজিবের হাত থেকেও যখন সবকিছু চলে যাচ্ছিল, কিরকম? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাষ্ট্র চালাতে চেয়েছিলাম, এবং মুক্তিযুদ্ধটাও একটা গণতান্ত্রিক সংগঠন করেছে। মুক্তিযুদ্ধ কিন্তু, যেটা আমি একটু আগে বলেছি, যে যারা 47 থেকে নিয়ে 71 পর্যন্ত সঠিক রাজনৈতিক নেতৃত্ব করেছে, সেখানে নেতা ছিলেন সোহরাওয়ার্দী সাহেব, নেতা ছিলেন মৌলানা ভাসানী, নেতা ছিলেন শেরে বাংলা, কিন্তু শেখ মুজিব শেষ পর্যন্ত প্রধান নেতা হয়ে এসেছে, এবং এটা নেতৃত্ব রাজনৈতিক। কিন্তু 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত পুরোপুরিভাবে রাজনৈতিক নেতারা তাদের নেতৃত্ব এবং কর্তৃত্ব যেখানে ফিল্ড এলাকায় করা উচিত সেখান থেকে তারা পিছিয়ে পড়েছিলেন। এই জায়গায় তাদের ব্যর্থতা, এই জায়গায় তাদের একটা দ্বন্দ্ব হয়েছে। এবং দেশ স্বাধীন হওয়ার পরে পরেই জাসদ নামে যারা সত্যিকারেই ভালো ছিল, ব্রিলিয়ান্ট, তারা সব জাসদ করেছে। এবং জাসদের যারা ব্রিলিয়ান্ট নেতা ছিলেন, তারা যখনই ডাক দিছে তখনই দেখছে লাখ মানুষ ঝাঁপিয়ে পড়েছে, এবং তারা মনে করেছে তারাও পপুলার। কিন্তু তারা তো শেখ মুজিব ছিলেন না, অত পপুলার ছিলেন না। মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছেন তারা কোনো আশ্রয় নাই। মুক্তিযুদ্ধের প্রধান প্রধান ব্যক্তিরা তারা একটা দল করছে, কথা বলছে, কি বলে, সমালোচনা করছে বা দাঁড়াইছে, তাদের পিছনে যে তারা দাঁড়িয়ে গেছে, একটা আশ্রয় পাইছে, ছায়া পাইছে। এবং যারা এই নেতা, তারাও মনে করেছে যে আমার তো প্রচন্ড শক্তি। এইভাবে দেশের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তার অর্ধেক বা 4 ভাগের 1 ভাগ তাদের মুক্তিযুদ্ধে ভূমিকা আছে। মুক্তিযুদ্ধে যারা হারছে তারা ওদের সঙ্গে যে তাদের শক্তি ছিল, সামর্থ্য ছিল, টাকা পয়সা ছিল, জ্ঞান ছিল, আন্তর্জাতিক কানেকশন ছিল, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ছিল, তাই তারাও একেবারে ফেলল না। এরপরে সিরা শেখদের বাইরে এলো, খালি মারো। মানুষ মারা সহজ, প্রতিকার করা খুব কঠিন। পাটের কলে আগুন দাও, থানা পুইরা দাও, অমুক করো, ভয় পাইয়ে দিল। এই আন্দোলনে পুলিশ ভয় পায়নি, প্রচুর পুলিশ মারা যায়নি। এর চেয়ে তো ভয়াবহ অবস্থা তখন হয়ে গেছিল। একটা সময় এসে শেখ মুজিব দেখেছিলেন যে দেশকে রক্ষা করতে হলে সবাইকে নিয়ে কাজ করতে হবে। তিনি সব দলকে করেছেন, এবং ইলেকশনের পদ্ধতি ছিল যে 6 জন